नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সম্বন্ধে তো ঘরোয়া আলাপ আলোচনার মাধ্যমে কিছু কথা বলেছিলাম। সেইটা যে মোবাইলে ইন্টারনেটে প্রচার হয়ে যাবে এটা আমাকে বলেওনি এবং আমি জানি। পরে আমি জানতে পারলাম যে আমার বক্তব্যটা ইন্টারনেটে প্রচারিত হয়ে গেছে। মুফতি ইব্রাহিম বাবুর পুরো বক্তব্যটা আমি এতক্ষণে শুনলাম, দেখলাম ওই বক্তব্য তো সুন্দর এবং ওই বক্তব্যটা আমি পুরোপুরি সমর্থন করি। ওতে তো অসমর্থন করার মতো কোনো কথা দেখছি না। এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বর্তমান পশ্চিমবাংলার মুসলিম সমাজের জনপ্রিয়তম নেতা বলে আমি মনে করি। এবং মাদ্রাসাগুলির খেদমত, বিশেষ করে আমাদের কনকপুর মাদ্রাসার খেদমতে উনি যে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সে কথা কোনোদিন ভুলবার মতো নয়। আল্লাহ ওনাকে তার জন্য উত্তম মর্যাদা দান করুন। যারা ওনার উপর হামলা টামলা করেছে এই জিনিসগুলোকে আমরা সমর্থন করিনি এবং কোনোদিনই করব। যদি তাদের কিছু দাবি দেওয়া ছিল, যেহেতু সে এলাকার এমএলএ, তিনি শান্তভাবে ভদ্রভাবে পেশ করতে পারত, কিন্তু গাড়ি ভাঙচুর করা এসব ব্যাপারগুলোকে কোনো মতেই সমর্থন করা যায়নি। সেই জন্য আমি আমার যে বক্তব্য মোবাইলে প্রচারিত হয়েছে, আমি সে বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এই ব্যাখ্যাটা দিলাম যে ওখানে আমাকে ইব্রাহিম বাবুর বক্তব্যটা শোনানো হয়নি, পুরোটা আমি এতক্ষণে শুনলাম। আর আমাকে খালি ওর বক্তব্যের একটু অংশ বলেছিল। বললাম না, তাহলে তো কথাটা ঠিক হয়নি। এখন দেখছি না, পুরো বক্তব্য শোনার পর দেখলাম যে না, খুব সুন্দর কথা হয়েছে এবং তাতে কোনো ভুল আমার নজরে নাই। তাই আমরা ওই হামলার নিন্দা করছি এবং ইব্রাহিম বাবুর বক্তব্যকে পুরো সমর্থন করছি এবং সিদ্দিকুল্লাহ সাহেবের জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, যেহেতু পশ্চিমবাংলার মুসলমানদের অনেক খেদমত করে এসছেন এবং করছেন। হায়াত দারাজ করুন এবং আরও বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। পুরো বক্তব্যটা এতক্ষণে আমাকে শোনানো হলো, তাকে তিনি কোনো আলেমকে তো চাঁদাখোর এবং তামাকখোর বলেননি।